আসল কালপ্রিট ঝুমকি এবার ঠাম্মির কাছে সমস্ত সত্যি স্বীকার করে ক্ষমা চাইল ওই জ্যোতিষী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো মূল গল্পে ফিরে আসা যাক। ছদ্মবেশী ছুটি চলে আসে ওই জ্যোতিষীর কাছে এবং সেখানে এসেই সমস্ত কিছু ভিডিও করতে থাকে। আর এতে করেই কথার ছলে বলে কৌশলেই এবার যেভাবেই হোক না কেন ওই সমস্ত কাজ যে আসলে কে করেছে সেই সমস্ত কিছু তথ্য বের করতে সক্ষম হয় ছুটি ও ইন্দ্র। আর অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছুই ফোনে থাকাই অভি শুনতে পায়। আর এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় আর বুঝতে পারে যে আসলে এই সমস্ত কাজ ওই ঝুমকি তার ঠাম্মির ব্রেন ওয়াশ করেছে। আর যার জন্যই ঠাম্মি এই সমস্ত লোকের পাল্লায় পড়েছে আর অনেকগুলো টাকা খসাচ্ছে, কিন্তু কাজের কোনো কাজই করতে পারবে না। এবার এই সমস্ত কিছু এখানে শেষ হওয়া দরকার। আর তার জন্য সে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে। অতঃপর অভি তখন সেখানে পুলিশ নিয়ে হাজির হয়, কিন্তু পুলিশরা সিভিল ড্রেসে থাকায় চিনতে পারে না। কিন্তু এত লোকজনকে দেখে তখন রিসেপশনিস্ট ভয় পেয়ে যায়। ঠিক তখন বলছে, আপনারা এখানে কেন আছেন? ঠিক তখনই ওই মেয়েটার ছবি দেখিয়ে বলছে, এটা তো আপনি, তাই না? আপনার মনে আছে যে আপনি স্বয়ংসভার মধ্যে এখানে এসেছিলেন? আর এতে করে ওই মেয়েটা চুপ হয়ে যায়। ওই মেয়েটা আর কোনো কিছুই বলতে পারেন। ঠিক তখন বলছে, যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে একদম চুপ করে থাকবেন, যা হচ্ছে সেটা এবার হতে দিন। যদি আপনিও সেটার সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবো না। ঠিক তখনই পুলিশকে বলছে, এনাকেও ধরে নিন। আমার মনে হচ্ছে ইনিও এই সমস্ত কিছুর সাথে জড়িত রয়েছে। তারপরে তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানে আসতেই ওই জ্যোতিষী চমকে যায়। ঠিক তখন বলছে, আপনি এখানে কি করছেন? ঠিক তখনই বলে যে, কেন, আমাকে আপনি নিশ্চয়ই আশা করেননি, তবে এবার আপনি এমন কিছু দেখবেন যে সমস্ত কিছু আপনি কখনো আশাই করেননি। ঠিক তখনই ইন্দ্র তার সমস্ত নকল কিছু খুলে ফেলে। আর ঠিক তখন বলছে, তাই নাকি? এবার কি আমাদেরকে চিনতে পারছেন? আর তখনই ছুটিও তার নকল মুখোশ খুলে ফেলে। আর ঠিক তখনই বলেছে, এবার ভালো করে দেখুন তো, আমাদেরকে তো আলাদা করতে বলা হয়েছিল, তাই না? আর এতে করে বলছে, হ্যাঁ আপনাদেরকে আলাদা করতে বলা হয়েছিল, কিন্তু আপনারা আমার এখানে কেন এসেছেন আমি তো সেটাই বুঝতে পারছেন। ঠিক তখন বলছে, আপনি এখনো বুঝতে পারছেন না, তাই না? বেশ, এবার তাহলে সমস্ত কিছুই সবার সামনে গিয়ে বলবেন। কিন্তু কোনোভাবেই ওই জ্যোতিষী জিতে চায় না, সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সকলে ধরে ফেলে। আর ঠিক তখনই ওই জ্যোতিষীকে টানতে টানতে নিয়ে চলে আসে বাড়িতে এবং সেখানে এসে সকলের সামনেই ঠাম্মির কাছে বলেছে, এবার আপনি বলুন যে আপনি আসলে কি করতে চাইছিলেন। ঠিক তখন বলছে, আমি আসলে ওনাদের কথাতেই এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি। সকলের সামনেই ঠাম্মির সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যায়। আর তখনই বলেছে, আসলে এই সমস্ত কাজ ওই ঝুমকি ম্যাডামই আমাকে করতে বলেছিল, আর তার জন্য আমি এই সমস্ত কাজ করেছি। এছাড়া আমার সত্যি আর কোনো উদ্দেশ্য ছিল না, আমি শুধুমাত্র টাকার জন্য এগুলো করেছি। আর এতে করে তখন ঠাম্মি অবাক হয়ে যায়। সত্যি ঝুমকি এরকম একটা কাজ করবে এটা কোনোদিনও ঠাম্মি ভাবতেই পারে না। ঠিক তখনই সকলের সামনেই সবটা স্বীকার করে নেয় এবং সে যে অন্যায় করেছে, সে যে অপরাধ করেছে, সেই সমস্ত কিছু স্বীকার করেই ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে বলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি এই সমস্ত কিছু মিথ্যে বলেছি, আসলে ওদের মাঝখানে কোনো ঝামেলা নেই। ওরা আসলে সবসময় একসাথে থাকার জন্যই ওদের জন্ম হয়েছে, ওদের ওপরালাই সৃষ্টি করেছে একত্রে থাকার জন্য, তাই এখানে আমরা কেউ ওদেরকে আলাদা করতে পারবো না, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আর এতে করে ক্ষিপ্ত হয়েছে ঝুমকির উপরে ঠাম্মি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে আসল কালপ্রিট ওই ঝুমকি এবার যেন ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে সমস্ত সত্যি যেন স্বীকার করে নেয় ওই জ্যোতিষী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।